বিশ্বজুড়ে সাড়া ফেলে দিলেন সিলেটি সাদিয়া। সিলেটের বিশ্বনাথের মেয়ে সাদিয়া খানম যুক্তরাজ্যে বল্টিক নামক একটি কোভিড-19 নিরোধক স্প্রে আবিষ্কার করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি যুক্তরাজ্যের চেস্টারের বাসিন্দা। সাদিয়া বিশ্বনাথ উপজেলার নাজিরবাজার এলাকার মোহাম্মদপুর গ্রামে তাদের পূর্বপুরুষদের নিবাস। পিতা কবির আহমদ একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী, মা ফরিদা আহমদ একজন গৃহিণী। তাদের মেয়ে 25 বছর বয়সের সাদিয়া এই বল্টিক স্প্রে আবিষ্কার করেন। পাশাপাশি সাদিয়া তার বাবার রেস্টুরেন্ট ক্যাফে ইন্ডিয়াতে কাজও করছেন। জানা গেছে বল্টিক স্প্রে যে কোনো স্থানে ব্যবহারের সাথে সাথে সব ধরনের প্যাথোজেন, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি ইত্যাদি টেনে এনে মেরে ফেলতে সক্ষম। বল্টিক স্প্রে কোনো স্থানে একবার ব্যবহার করলে 15 দিন পর্যন্ত ওই জায়গায় সম্পূর্ণরূপে কোভিড মুক্ত থাকে। যুক্তরাজ্যের হাসপাতালগুলো বলেছে ভাইরাস নিরোধে এই স্প্রে শতভাগ কার্যকর। তাছাড়া এই স্প্রে ব্যবহার করে হাসপাতালগুলোর প্রায় 70% পরিচ্ছন্নতা খরচ কমিয়ে আনা সম্ভব। 25 বছর বয়সী সাদিয়ার বল্টিক স্প্রে আবিষ্কারের সাথে সাথে ইতিমধ্যে তিনি $10 মিলিয়ন বেশি মূল্যের অর্ডার পেয়েছেন। NHS যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতাল ও কেয়ার হোমে পরীক্ষামূলকভাবে স্প্রে ব্যবহার সফল হয়েছে। নাসার ল্যাবে এই স্প্রে ব্যবহার হচ্ছে। ইতিমধ্যে সাদিয়ার এই বল্টিক স্প্রে বিশ্বের 13টি দেশ অর্ডার করেছে। মেডিকেল যন্ত্রপাতি, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি, আর্ম ফোর্সেস, নিউক্লিয়ার স্টেশনে ব্যবহার করা যায়। সারা বিশ্ব কোভিড-19 জর্জরিত, তাই তিনি রেস্টুরেন্টে কাজের পাশাপাশি কোভিড নিরোধক কিছু আবিষ্কার করতে গবেষণা শুরু করেন। রেস্টুরেন্টকে তিনি কেস স্টাডি হিসেবে ব্যবহার করেন। প্রায় 14 মাসের গবেষণার পর একসময় সাফল্য ধরা দেয়। তিনি আবিষ্কার করে ফেলেন বিশ্বের স্প্রে বল্টিক। এরপর কলিন হেইগান নামক একজন সিনিয়র বিজ্ঞানীকে সঙ্গে নিয়ে এই স্প্রেকে আরও ডেভেলপ করেন। কলিন হেইগান সাদিয়ার এই আবিষ্কার যুগান্তকারী বলে উল্লেখ করেছেন। সাদিয়া খানম তার এক প্রতিক্রিয়ায় বলেন, তিনি অত্যন্ত আনন্দিত যে তার এই স্প্রে বিশ্বজুড়ে ব্যবহার হবে। শুধু অর্থ উপার্জনই বড় কথা নয়, এটা মানুষকে কোভিড-19 মুক্ত জীবনযাপন করতে সাহায্য করবে। স্প্রে থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তিনি আলজাইমার রোগের উপর অধিকতর গবেষণা করবেন এবং বিশ্বকে এই রোগের প্রতিষেধক দিতে পারবেন বলে আশাবাদী। সাদিয়া খানমের পরিবার যুক্তরাজ্যের চেস্টারে বসবাস করেন। 3 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। বাবা কবির আহমদ রেস্টুরেন্ট ব্যবসায়ী, মা ফরিদা আহমদ গৃহিণী। তার দাদা আজমত আলী যুক্তরাজ্যে আসেন 1964 সালে। সাদিয়ার বয়স যখন 14 বছর, তখন তার দাদা আলজাইমার রোগে আক্রান্ত হয়ে পড়েন। তখন তিনি সংকল্প করেন বড় হয়ে বিজ্ঞানী হবেন এবং আলজাইমার রোগের প্রতিষেধক আবিষ্কার করবেন। ছোটকাল থেকেই তিনি বিজ্ঞানের প্রতি ঝুঁকে পড়েন, কিন্তু তার বাবা প্রথমে তাকে স্থানীয় ব্ল্যাকবার্ন মাদ্রাসায় ভর্তি করে দেন। তিনি চেয়েছিলেন মেয়ের শিক্ষাজীবন ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে শুরু হোক। ব্ল্যাকবার্ন মাদ্রাসা থেকে তিনি কৃতিত্বের সাথে আলিমা কোর্স সহ GCSE পাশ করেন। এরপর ম্যানচেস্টার হলি ক্রস সিক্সথ ফর্ম কলেজ থেকে GCSE, ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে বায়োমেডিক্যাল গ্র্যাজুয়েশন শেষ করে চেস্টার ইউনিভার্সিটি থেকে জেনেটিক্সে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর তিনি আলজাইমার ও নিউরোডিজেনারেশন নিয়ে গবেষণা শুরু করেন। সাদিয়া খানমের ছোট বোন জামিলা আহমদ কমার্শিয়াল ল নিয়ে পড়ছেন। ছোট ভাই হামজা আহমেদের বয়স 3। সাদিয়া সিলেটের দক্ষিণ সুরমার শিলামেট শেখপাড়ার মৌলভী বাড়ির মরহুম আউয়ালের নাতনি। এ বিষয়ে সাদিয়ার বাবা কবির আহমদ বলেন, আমার আল্লাহ তাআলার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনিই সবকে সব জিনিস দেন না। আমার মেয়েকে এই স্প্রে আবিষ্কারের জ্ঞান দিয়েছেন নিশ্চয়ই একটি কারণে। মেয়ের এই আবিষ্কারের মাধ্যমে আমরা বিশ্বের মানুষকে সাহায্য করতে পারবো, এর চেয়ে আনন্দের আর কিছু নেই। তিনি বলেন, তার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে জীবনযাপন করেন। তিনিও 13 বছর যাবৎ অ্যালকোহল মুক্ত রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করেন।